আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যশোর বোর্ড 2017 এসএসসি পদার্থবিজ্ঞানের যশোর বোর্ড 2017 যে সিকিউ প্রশ্নটি ছিল সেটি সলভ করব। তো এখানে প্রথমে একটু উদ্দীপকটি যদি তোমরা ভালো করে খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে যে পি হচ্ছে একটি বস্তু যার আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং যার শেষ বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এদের মধ্যবর্তী অর্থাৎ বোঝানো হচ্ছে যে পি বস্তুটিকে এই যে বল, এটা হচ্ছে প্রযুক্ত বল এফ, অর্থাৎ এই বল প্রয়োগের মাধ্যমে পি বস্তুটিকে এইখান থেকে এইখানে নিয়ে গেছে। মধ্যবর্তী দূরত্ব দেওয়া হচ্ছে 100 মিটার, অর্থাৎ 100 মিটার দূরত্ব অতিক্রম করছে এই প্রযুক্ত বলে। এই বলটা প্রয়োগ করা হয়েছে বস্তুর উপরে। এখানে পি বস্তুর ভর হচ্ছে 5 কেজি, ঘর্ষণ বলটা দেওয়া আছে 10 নিউটন। তো আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রযুক্ত বল। এই বলটা পি বস্তুর উপরে প্রয়োগ করা হয়েছিল, যার ফলে পি বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে, যার বেগ 0 থেকে 40 মিটার পার সেকেন্ড হয়েছে। ঘর্ষণ বলটা দেওয়া আছে। আমাকে প্রশ্নে বলা হচ্ছে এফ এর মান নির্ণয় করো। এফ এর মান নির্ণয় করো বলতে বোঝানো হচ্ছে প্রযুক্ত বলের মানটা নির্ণয় করো। তো আমরা ঘর্ষণ বলের সূত্র থেকে সবাই জানি, আমরা আমাদের আগের ভিডিওতে ঘর্ষণ বল নিয়ে কথা বলেছি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি কারো ঘর্ষণ বল বা ঘর্ষণ বলের সূত্র নিয়ে সমস্যা থাকে তোমরা আগের ভিডিওটি দেখতে পারো। তো এফ নির্ণয় করতে বলা হয়েছে মানে প্রযুক্ত বল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা একটু প্রযুক্ত বলের সূত্রটা আগে দেখি। যে সূত্রটা হচ্ছে এফ সমান সমান, আমরা এটাকে F1 দিলাম প্লাস হচ্ছে FK। এটা হচ্ছে প্রযুক্ত বল যেটা আমরা বের করব, এটা হচ্ছে প্রযুক্ত বল। এই F1টা হচ্ছে কার্যকরী বল আর FKটা হচ্ছে ঘর্ষণ বল। তো এই প্রযুক্ত বল এটা হচ্ছে আমরা বের করব। আমাদের FK অর্থাৎ ঘর্ষণ বলটা এখানে আছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এখানে FK সমান সমান হচ্ছে 10 নিউটন। আর কি দেওয়া আছে? পি বস্তুর ভর 5 কেজি দেওয়া আছে, অর্থাৎ M সমান সমান 5 কেজি। এখন আমাদের ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে, এটা আমরা বের করব। এই F1 যেটা হচ্ছে কার্যকরী বল, তো কার্যকরী বল কিন্তু আমরা M এ বলতে পারি, কারণ F সমান সমান হচ্ছে M এ। তো এখানে এমটাও দেওয়া আছে, তুমি যদি দেখো এমটাও দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র এটা নাই, অর্থাৎ কার্যকরী ত্বরণটাই শুধু এই অঙ্কে মিসিং। তো এই কার্যকরী ত্বরণটা যদি বের করতে পারি তাহলে আমাদের সব মান আছে, আমরা অঙ্কটা করতে পারবো। অর্থাৎ কার্যকরী ত্বরণটা আমাদের বের করতে হবে। সেজন্য আমরা কি আছে এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, মধ্যবর্তী অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা আছে। তো কোন সূত্র দিয়ে আমরা ত্বরণটা বের করব? যদি তোমরা এই সূত্রটি প্রয়োগ করো যে আমরা জানি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, বা আমরা যদি এইখান থেকে আমরা বের করব হচ্ছে ত্বরণ, কার্যকরী ত্বরণ, অর্থাৎ এটা বের করব, তাহলে এ সমান সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তোমরা দেখো এই বিটা ইউ স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে বি স্কোয়ারের পরে, তাহলে সে মাইনাস হচ্ছে, আর এটা তো এখানে গুণন অবস্থায় আছে, এর সাথে 2sটা এই পাশে কিন্তু ভাগ অবস্থাতে বসবে। এখন আমরা একটু মানটা বসিয়ে দেই। বি শেষ বেগ হচ্ছে 40, তার উপরে স্কোয়ার, আদি বেগটা হচ্ছে 0, তার উপরে স্কোয়ার 2 ইন্টু এস, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার, বা এটা না প্রয়োগ করি 100 মিটার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণটা চলে আসলো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা অঙ্কটা করতে পারবো। এখন F সমান সমান F1 প্লাস FK, আমরা জানি এটা হচ্ছে MA প্লাস FK। M এর মানটা হচ্ছে 5 কেজি, 5 ত্বরণ আমরা পাইলাম হচ্ছে 8 প্লাস FK এর মানটা দেওয়া হচ্ছে 10। তো 5 8 40 আর 10 হচ্ছে 50, অর্থাৎ 50 নিউটন। অর্থাৎ এখানে প্রযুক্ত বলের মানটা হচ্ছে 50 নিউটন। তো আমরা কিন্তু এখানে অঙ্কটা বুঝতে পারলাম
আমরা এখন যদি একটু ঘ নাম্বারটাতে দেখি, ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলা হচ্ছে 100 মিটার অতিক্রম করার পর, এই যে 100 মিটার গেছে, সেই 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে, অর্থাৎ এই যে প্রযুক্ত বল ছিল 50 নিউটন, যে প্রযুক্ত বলটা ছিল, এই প্রযুক্ত বলটাকে যদি আমরা সরিয়ে নেই বা অপসারণ করে দেই, অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। একেবারে প্রথম থেকে সর্বমোট কত সময় পরে বস্তুটি থেমে যাবে, এই সময়টা আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি 100 মিটার দূরত্ব অলরেডি অতিক্রম করছে, তারপরে যদি বলটাকে সরিয়ে নেই তাহলে কি বস্তুটি থেমে যাবে? না, বস্তুটি থেমে যাবে না, কারণ বস্তুটি ঘর্ষণ বলের প্রভাবে আরো কিছু দূরত্ব অতিক্রম করবে, তারপর বস্তুটি থেমে যাবে। তাহলে এই 100 মিটার দূরত্ব যে অতিক্রম করলো, যেহেতু প্রথম থেকে একেবারে সময় জানতে চাইছে থেমে যাওয়া পর্যন্ত, তাহলে এই 100 মিটার যে দূরত্ব অতিক্রম করলো প্রথমে, সেই 100 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগছে, প্রথমে আমরা সেই সময়টা বের করব। তারপরে হচ্ছে বস্তু ঘর্ষণ বলের প্রভাবে যতটুকু গেল সেই সময়টা বের করব। এই দুইটা সময় যদি আমরা একত্রিত করতে পারি তাহলে প্রথম থেকে থেমে যাওয়া পর্যন্ত সময় আমরা পাবো। আসলে আমরা ম্যাথটা করি। আমরা গ নাম্বার থেকে শুধু প্রযুক্ত বলের মানটা নিয়ে নেই। এখানে আমাদের প্রযুক্ত বল কত ছিল? প্রযুক্ত বল F সমান সমান ছিল হচ্ছে 50 নিউটন। এটা হচ্ছে ঘ হতে প্রযুক্ত বল 50 নিউটন ছিল। এখন আমরা বের করব হচ্ছে প্রথম 100 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগছে, অর্থাৎ 100 মিটার অতিক্রম করতে সময়। তাহলে আমরা কোন সূত্র থেকে বের করতে পারি? আমরা দেখতে পাচ্ছি ইউ আছে, বিউ আছে, অতিক্রান্ত দূরত্বটা আছে। সেক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি যে এস সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তুমি দেখো এখানে ইউ আমাদের হাতে আছে, বি আমাদের হাতে আছে, অতিক্রান্ত দূরত্ব এস আমাদের হাতে আছে, অর্থাৎ এই সূত্রটিতে খুব সহজে অঙ্কটি করা যাবে। আমরা যদি টি বের করবো, যদি টিটাকে একেবারে মুক্ত করে দেই ফার্স্টেই, টি সমান সমান কি হচ্ছে? টি সমান সমান 2টা এই পাশে ভাগ ছিল, এই পাশে গুণন হচ্ছে, অর্থাৎ 2s হচ্ছে, আর ইউ প্লাস বি ওর সাথে ভাগ অবস্থায় ছিল, গুণন অবস্থায় চলে আসবে, অর্থাৎ 2s সমান সমান ইউ প্লাস বি। এখন যদি আমরা মানটা বসিয়ে দেই, 2 ইন্টু এস হচ্ছে 100, আদি বেগ হচ্ছে 0 প্লাস শেষ বেগ হচ্ছে 40, অর্থাৎ 200 ভাগ হচ্ছে 40, তাহলে কত আসে? পাঁচ, অর্থাৎ 5 সেকেন্ড। অর্থাৎ প্রথম 100 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির সময় লেগেছে হচ্ছে 5 সেকেন্ড। এখন আমরা দেখব যে বস্তুটি তো থেমে যাবে না। 100 মিটার অতিক্রম করার পর আমরা বলটাকে সরিয়ে নিছি, যেহেতু বলটাকে সরিয়ে নেওয়া হয়েছে, তারপরে বস্তু একটা দূরত্ব অতিক্রম করবে ঘর্ষণ বলের প্রভাবে। তো সেই দূরত্বটুকু অতিক্রম করতে বস্তুর কত সময় লাগবে সেটা আমরা বের করব। অর্থাৎ পরবর্তী সময়, থেমে যাওয়ার পর্যন্ত যে সময়টা, পরবর্তী সময়টা যদি আমরা বের করি, এটাকে যদি আচ্ছা থাক, দেখো বি সমান সমান ইউ প্লাস এটি, আমরা যদি এই মানটা ব্যবহার করি, বি সমান সমান ইউ প্লাস এটি, তো দেখো এখানে আমাদের এই যে পি বস্তুটা যে এখানে ছিল, তারপরেও সে কিছু দূর অতিক্রম করবে। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি এখানে একটু বোঝাই এরকম ভাবে, যে বস্তুটা এই যে পি বস্তুটা ছিল, সে আরো কিছু দূর অতিক্রম করবে এরকম। বস্তুটা ধরো এখানে এসে থেমে গেল, এই পজিশনে এসে থেমে গেল। এই যে দূরত্বটুকু সে অতিক্রম করলো,
এই অতিক্রম করার জন্য যে সময়টা সেটা আমার লাগবে, যেই দূরত্বটুকু অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগছে, পি বস্তুটির কত সময় লাগছে, অর্থাৎ আমরা এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব, এইটুকু নিয়ে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে পি বস্তুর তাহলে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। তো এইখানে আমার বেগটা তো 40 ছিল, তো এই বেগটাই হচ্ছে এখন হচ্ছে তার আদি বেগ, আর শেষ বেগ বস্তু তো থেমে যাবে, তাহলে শেষ বেগটা হচ্ছে 0, আদি বেগটা হচ্ছে 40, শেষ বেগটা হচ্ছে 0। যদি আমরা এভাবে বলি, এখানে আদি বেগটা হচ্ছে 40 আর শেষ বেগটা হচ্ছে 0, আর আমার এখান থেকে টির মানটা বের করে নিয়ে আসতে হবে। আমরা জানি এই যে জায়গাটুকু গেল, এই জায়গাটুকু কিন্তু বস্তু শুধুমাত্র ঘর্ষণ বলের প্রভাবে গেছে। আর আমরা আগেই বলেছি একটি বস্তু যখন শুধুমাত্র ঘর্ষণ বলের প্রভাবে সামনের দিকে এগিয়ে যায়, তখন বস্তুর উপরে যে ত্বরণটা কাজ করে বা ত্বরণটা কার্যকর হয়, সেটা কিন্তু সেই ত্বরণের মানটা কিন্তু ঋণাত্মক থাকে। কারণ ঘর্ষণ বলের প্রভাবে যখন একটি বস্তু এগিয়ে যায়, তখন বস্তুটি বিপরীত দিক থেকে যেহেতু একটা বল অনুভব করে, অর্থাৎ বস্তুটি বাধাদানকারী বল, আর বাধাদানকারী বলের ত্বরণের মানটা সবসময় ঋণাত্মক থাকে। তো সেই ত্বরণের মানটা আমাদের বের করে নিতে হবে, যেহেতু এই যে এখানে এটা লাগতেছে। তাহলে এ সমান সমান, এবং ঘর্ষণ বলের প্রভাবে যেহেতু, তাই কিন্তু এফ কে দিতে হবে এম, আর ত্বরণের মানটা যেহেতু ঋণাত্মক হবে, তাই মাইনাস দিতে হবে। এম হচ্ছে 5, এফ কে আমাদের ঘর্ষণ বলের মানটা হচ্ছে 10, তাহলে হচ্ছে -10, অর্থাৎ -2 এম এস ইনভার্স 2। এর মানটা চলে আসলো, টি আমরা বের করব, শেষ বেগটা হচ্ছে 0, আদি বেগটা হচ্ছে 40। এটা তো আমাদের আদি বেগ যেটা, এটাকে আমরা যেহেতু বি আছে, আমরা আদি বেগটা বি ধরতেছি, আর শেষ বেগটাকে বি প্রাইম বলতেছি, বা শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 40, প্লাস এর মান হচ্ছে -2, টি আমরা বের করব। বা দেখো এখানে কি হচ্ছে, 0 = 40 প্লাস মাইনাসের 2টি, মাইনাসের 2টি যদি এই পাশে চলে আসে, তাহলে হচ্ছে প্লাসের 2টি সমান হচ্ছে 40, বা টি সমান 40/2, সুতরাং টি সমান 20 সেকেন্ড। অর্থাৎ আমরা এখানে একটু মুছে দিই, তাহলে তার মোট কত সময় লাগলো? মোট সময় আমাদের প্রথম 100 মিটার যে দূরত্ব অতিক্রম করছিল, তাতে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড, আর পরবর্তী যে দূরত্বটুকু অতিক্রম করেছে তাতে সময় লেগেছে হচ্ছে 20 সেকেন্ড, অর্থাৎ টোটাল 25 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমরা বলতে পারি, ওটাকে যেহেতু টি ধরছিলাম, এটা হচ্ছে আমরা টি প্রাইম ধরলাম, তাহলে হচ্ছে টি প্লাস টি প্রাইম 5 প্লাস 20 সমান 25 সেকেন্ড। অর্থাৎ বস্তুটির প্রথম থেকে শুরু করে একেবারে তার থেমে যাওয়া পর্যন্ত যে দূরত্ব সে অতিক্রম করে টোটাল, সেই দূরত্ব অতিক্রম করতে তার মোট 25 সেকেন্ড সময় লেগেছে। ধন্যবাদ সবাইকে।